দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি 4টে। শুরুতে যে খবরে নজর রাখবো, দেশে দ্বিতীয় কথ্য ভাষা বাংলা। অসমেও দ্বিতীয় স্থানেই বাংলা। শান্তিপ্রিয় নাগরিকদের ভাষা ও ধর্মের নামে হুমকি দেওয়া অসাংবিধানিক। অসমে বিজেপির বিভাজন নীতি সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। বাংলা ভাষার পক্ষে ফের জোর সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়ে একাধিকবার সরব হয়েছেন। এক্স স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। এর আগেই আমরা দেখেছিলাম যে তৃণমূলের তরফে যেমনটা বলা হয়েছিল যে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে মন্তব্য, সেই মন্তব্যকে বিকৃত করে বাঙালি বিরোধী বলে দেখানোর চেষ্টা হচ্ছিল। তৃণমূল শিবিরের প্রশ্নের মুখে এমনটাই দাবি করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গত কয়েকদিন আগে। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে ইতিমধ্যেই বারংবার সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও একাধিকবার সরব হয়েছিলেন। এবার অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে সম্প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যেখানে তিনি যে মন্তব্য তিনি করেছেন সেই বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই বিষয়ে জানবো, সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, গত কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম, মূলত 3 দিন আগে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি যে অভিযোগ তুলেছিলেন যে তৃণমূল কোথাও গিয়ে তার করা মন্তব্যকে বিকৃত করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট এবং সেই পোস্টের পাল্টা দিয়েছেন এবার অসমের মুখ্যমন্ত্রী। মূলত তৃণমূলের এই বিষয়ে কি অবস্থান? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র প্রতিবাদ করছেন না, তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদ, বিধায়ক এবং দলের কর্মীরাও প্রতিবাদ করছেন। কারণ গত কয়েকদিন ধরে যেটা দেখা যাচ্ছে, মূলত প্রায় 1 মাস ধরে বিভিন্ন জায়গাতে বাংলার মানুষকে আক্রমণ করা হচ্ছে, বাংলা ভাষাকে আক্রমণ করা হচ্ছে। বাংলা বললেই তাদের সেই পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। সেখানে তিনি যেটা বলার চেষ্টা করেছেন যে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় সবচেয়ে বেশি প্রচলিত ভাষা হচ্ছে বাংলা এবং আসামিয়া। সেখানেতেই যেভাবে আঘাত করা হচ্ছে তা নিয়েই কিন্তু আজকে তৃণমূল নেত্রী প্রতিবাদ করেছেন। অসামিয়া ভাষাকেও তিনি যেমন সম্মান করেন, তেমনি বাংলার ভাষাকেও সম্মান করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এক্স হ্যান্ডেলে টুইট করে যেটা জানিয়েছেন যে যেভাবে বিভিন্ন জায়গাতে বাংলাদেশি সাজানো হচ্ছে বাংলার মানুষকে, সেখানে কিন্তু বাংলার অস্মিতায় ধাক্কা খাচ্ছে। সমস্ত ভাষাভাষী মানুষকে বাংলায় তারা যেমন স্বাগত জানিয়েছেন, সমস্ত ভাষার মানুষকেও তারা কিন্তু সম্মান করেন। শুধুমাত্র সর্বাধিক প্রচলিত যে ভারতবর্ষের হিন্দির পরে ভাষা রয়েছে সেটা হচ্ছে বাংলা এবং অসমিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় অসমের মুখ্যমন্ত্রীর এই পোস্টকেই তীব্র কটাক্ষ করেছেন এবং বলেছেন যে আসামের মতো জায়গাতে যেভাবে বাঙালিদের ওপর মূলত সবচেয়ে বেশি আক্রমণ করা হচ্ছে তা নিয়ে তিনি আজকে এক্স হ্যান্ডেলে প্রতিবাদ করেছেন। অন্য দিক থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসমের মুখ্যমন্ত্রী, যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বেশি অভিযোগ, সেখানেই কিন্তু তিনি বলেছেন যে একটি ধর্মকে বা একটি জাতকে খুশি করার জন্যই তৃণমূল কংগ্রেস এইভাবে যারা অন্য দেশ থেকে এসে এ রাজ্যে প্রবেশ করছেন তাদের নাগরিক করে দিচ্ছেন। এবং সেখানে তিনি যে লক্ষ্য করেছেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কথাই বলার চেষ্টা করেছেন এবং সেখানে তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন ভোট ব্যাংকের জন্যই তৃণমূল কংগ্রেস এই ভাষাভাষীর মানুষকে তারা কিন্তু এইভাবে জায়গা দিচ্ছেন, শুধুমাত্র ভোটার বানানোর জন্যই তারা এই কাজকর্ম করছেন। তা নিয়েই কিন্তু রাজনৈতিক তরজা চলছে। কিন্তু দেখো, গত কয়েকদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বাংলার মানুষকে আক্রমণ করা হচ্ছে এবং সেই সংখ্যা প্রায় কয়েক হাজার ছাড়িয়ে গেছে। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিক কল্যাণ বোর্ড তৈরি করেছেন এবং শ্রমিক কল্যাণ বোর্ডের মাধ্যমেই যেসব পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে যাদের বাংলাদেশি সাজানোর চেষ্টা করা হচ্ছে মূলত ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যগুলোতে, সেখান থেকে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন এবং সেই জন্যই তিনি একজন সাংসদকেও একেবারে দায়িত্ব দিয়েছেন এই বিষয়টি দেখার জন্য। অর্থাৎ আগামীকাল, গত কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় 16 তারিখে তিনি রাজপথে নেমেছিলেন বাংলা ভাষা এবং বাংলার অস্মিতাকে বাঁচানোর জন্য এবং যেভাবে বাংলার মানুষকে
যেভাবে বিভিন্ন রাজ্যে বাংলাদেশে সাজানো হচ্ছে তার প্রতিবাদ তিনি রাজপথে করেছিলেন। তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাজপথে হেঁটেছিলেন এবং 21শে জুলাই সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাংলার অস্মিতা বাঁচানোর জন্য আবারও যে 21শে জুলাইয়ের মঞ্চকে ব্যবহার করবেন তা কিন্তু বলাই বাহুল্য। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অসমের বিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রত্যেকটি বাঙালির পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দাঁড়িয়েছেন এবং সেই জায়গা থেকেই তার এই ধরনের অবস্থান। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি তোমাকে। সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। কি জানিয়েছেন তিনি শোনাবো। হেমন্ত বিশ্ব শর্মা এত বড় বড় কথা বলার আগে উনি আগে ক্ল্যারিফাই করুন যে উনি কেন সেই নির্দেশনামা দিয়েছিলেন, যেখানে উনি নিজে জানিয়েছিলেন যে জাতি যখন জনগণনা চলছে আসামে, সেখানে মাতৃভাষার কলমে বাংলা লিখলে ওদের অনুপ্রবেশকারী আইডেন্টিফাই করতে সুবিধা হবে, অর্থাৎ প্রকাশ্যে বাংলা ভাষাভাষী মানুষকে থ্রেট দিয়েছিলেন। আগে হেমন্ত বিশ্ব শর্মাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তম কুমার ব্রজবাসী, যিনি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার বাসিন্দা, দিনহাটা বিধানসভার অন্তর্গত, যে জীবনে কোনোদিন পশ্চিমবঙ্গ তো অনেক দূর, কুচবিহার জেলার বাইরে বেরোয়নি, তাকে কি করে আসামের গুয়াহাটির ক্যাম্প থেকে ফরেনার ট্রাইব্যুনাল একটা নোটিশ পাঠায় এনআরসি? আগে তো এই প্রশ্নগুলোর উত্তর ওদেরকে দিতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর যদি দিতে না পারে তাহলে বুঝতে হবে আসলে বাংলা বিদ্বেষ, বাঙালি বিদ্বেষ দীর্ঘদিন ধরে আসামের বাঙালিরা অত্যাচারিত। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি শোনা আজকে নতুন কিছু নয়। এর আগে বঙ্গাল খেদা আন্দোলন আমরা দেখেছি, বরাক উপত্যকার ভাষা আন্দোলন দেখেছি। প্রতিটা স্তরে বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর সিটিজেন করে রাখার যে প্রয়াস, এই হেমন্ত বিশ্ব শর্মা আসার পর সেই আগুনে উনি ঘি ঢালছেন। ওনার এই অসভ্যতামগুলো বন্ধ করা সবার আগে প্রয়োজন। আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে টুইট করেছেন, একদম সদর্থক টুইট, যে ভাষাগত বিদ্বেষ, বাঙালি বিদ্বেষ, এই বিদ্বেষ যদি বন্ধ না হয় আগামী দিন নিশ্চিতভাবে গোটা দেশের যত বাঙালি আছে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং বিজেপির এই অসভ্যতামর বিরুদ্ধে রাজপথে রাস্তায় নামবে। ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করাটা তো কোনো অন্যায় নয়, রাজনীতি করাটাও অন্যায় নয়, কিন্তু ভোট ব্যাংক বাড়ানোর জন্য নোংরা রাজনীতি করাটা অপরাধ, ধর্ম নিয়ে সম্প্রদায় নিয়ে খেলা করাটা অপরাধ। বাঙালি 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 করছেন, হ্যাঁ, আর অন্য রাজ্যকে গাল দিচ্ছেন। অন্য রাজ্যে যে বাঙালিগুলো আছে যারা চাকরির ক্ষেত্রে আপনি যাদের চাকরি দিতে পারেননি, যাদেরকে আপনি চাকরি দিতে পারেননি, তারা হিন্দু মুসলিম নির্বিশেষে সেই রাজ্যে এবার তারা ভাষার শিকার হতে থাকবে। স্ট্যালিনকে গিয়ে বলুন না, তামিলনাড়ুতে তো ওনার ভাইয়ের সরকার স্ট্যালিন, বলুন না আপকে গিয়ে পাঞ্জাবে, এই আপের হয়তো দিল্লিতে কত কাঁপিয়েছিলেন দিদিমণি গিয়ে দিল্লি, সেখানে কেন এই জিনিস ঘটছে? কেরালায় কেন এই জিনিস ঘটছে? আজকে তো INDIA জোটের মিটিং আছে, আজকে গিয়ে বলুক না